যদি কোনো ফুটেজ দেখাতে পারে জামাতের, বিএনপির, আওয়ামী লীগের গিয়ে মিছিল মিটিং করছি, বাঙালি যা বলবে তাই মাথা পেতে নিব। সেনাবাহিনী থেকে আমাকে মেইল আসছে যে ভাই সেনাবাহিনীর 50% আপনাদের পক্ষে, কিন্তু মন খুলে বলতে পারতেছে না। সেনাবাহিনীর ওই ফুটেজ আপনারা দেখছেন যে এত বুলেট, সে বলছে যে আমি আমার ভাইয়ের বুকে কিভাবে চালাবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যে হিন্দুদের একটা আলাদা পাওয়ার ছিল, দেমাগ ছিল, ভাব ছিল, যার জন্য আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামিক বইতেও হিন্দুদের লোক বসানো হয়। পাচারটার সুযোগ নাই, অনেক দিন ধরে দেই না যৌক্তিক দরবারে বসে, কারণ চি চি হাঁচি না, লজ্জায় বাঁচি না। তার সেই স্লোগান দিয়ে হচ্ছে আমাকে পালাই থাকতে হয়েছে। বনে বনে জঙ্গলে গিয়ে ছাত্রলীগের 150 পোলাপান এসে আমার বাসার সামনে মিছিল করেছে। আমার বাবাকে আমি আমার ফ্যামিলি কোনো দল করি না। যদি কোনো ফুটেজ দেখাতে পারে জামাতের, বিএনপির, আওয়ামী লীগের গিয়ে মিছিল মিটিং করছি, বাঙালি যা বলবে তাই মাথা পেতে নিব। আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাদা পাঞ্জাবি পরে, কোনো দল করি না, বুকে হাত দিয়ে বলছি কোনো দল করি না। সেখানে আমাকে না পেয়ে আমার বাবাকে থানায় নিছে। থানায় নিয়ে জামাত শিবির ট্যাগ লাগানোর চেষ্টা করছে, বল প্রয়োগ করছে। আমার বাবা বলে আমি কোনো দল করি না। তারপরেও আমার বাবাকে বলছে যে আপনি যে জামাত করেন এটার স্টোরি আছে। এরপর আসলে দুঃখজনক কিছুই থাকতে পারে না, কিন্তু সেই সিচুয়েশনে নিজের ফ্যামিলিকে রেখেও পাচারটার সুযোগ নাই। ভয়ে চালিয়ে গেছি, কণ্ঠ চালিয়ে গেছি, ম্যাচটা খেলছি ডু অর ডাই। বাঁচলে গাজী, মরলে শহীদ। ম্যাচটা খেলছি জাস্ট সুপার ওভারে, যে যদি জিতবো না হলে চলে যাব, ব্যাস। যদি জিতি বাঙালির হয়ে জিতবো, ওইরকমই ম্যাচটা খেলছি ডু অর ডাই। সুতরাং বাংলার মানুষ বেইমানি করে নাই, সেনাবাহিনী বেইমানি করে নাই। শুরু থেকে তাদের সেনাবাহিনী থেকে আমাকে মেইল আসছে যে ভাই সেনাবাহিনীর 50% আপনাদের পক্ষে, কিন্তু মন খুলে বলতে পারতেছে না। সেনাবাহিনীর ওই ফুটেজ আপনারা দেখছেন যে এত বুলেট, সে বলছে যে আমি আমার ভাইয়ের বুকে কিভাবে চালাবো। সুতরাং সবকিছু উপেক্ষা করে হাসিনা সবকিছু করছে, কিন্তু থাকতে পারে নাই। আমরা স্বাধীন হয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, বাট ইন ফিউচারেও পাচারটার সুযোগ নাই। আমরা কোনো ফুটেজে দেখতে পাই না যে আসলে কে ভাঙছে, কিন্তু আমরা দেখছি ভাঙছে। এখন সেই জন্য তো বলা যাবে না যে অমুক ভাঙছে তমুক ভাঙছে, যেহেতু আমাদের হাতের আঙ্গুল সমান না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মানুষ বলে যে হিন্দুদের একটা আলাদা পাওয়ার ছিল, দেমাগ ছিল, ভাব ছিল, যার জন্য আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামিক বইতেও হিন্দুদের লোক বসানো হয় ইসলামিক স্টাডিজে। তো এদিক থেকে মানুষের একটা ক্ষোভ। কিন্তু আমরা এই জায়গায় এসে বলবো হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমরা বাংলাদেশে শুধু মুসলিম বসবাস করব, হিন্দু থাকতে পারবে না, এটা আমরা কখনো চাইবও না। সবাই মিলে আমরা দেশ স্বাধীন করেছি। হিন্দু মুসলিম বুঝি না, আমরা মানুষ, আমরা বাঙালি। হিন্দু মুসলিম বুঝি না, আমরা বাঙালি, আমরা বাঙালি। সুতরাং এখানে আপনি হিন্দুদের গির্জা ভাঙবেন, মন্দির ভাঙবেন, হিন্দুদের গির্জা মন্দির ভাঙার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। আমরা দেশ স্বাধীন করেছি সবাই মিলে বসবাস করার জন্য। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের দেশকে